আজকের বিষয়বস্তু হলো আরফা, মুজদলিফা এবং হজের কুরবানি সম্পর্কে। আরফার মধ্যে থেমে থাকা হলো হজের মধ্যে ফরজ, এবং যদি কেউ সেটা ছেড়ে দেয় তাহলে তাহার হজ নষ্ট হয়ে যাবে, হজ আদায় হবে না। এবং জুহর এবং আসরের নামাজ সেই আরফার ময়দানে একসাথে পড়া সুন্নত। সেখানে মসজিদে নামরা আছে, সেখানে জমাতের সহিত জুহর এবং আসর একসাথে পড়া হয়ে থাকে। যদি কোনো হাজি খেমার মধ্যে অর্থাৎ তাঁবুর মধ্যে থাকেন তাহলে তিনি আলাদাভাবে নামাজ পড়তে পারেন। প্রথমে জুহরের সময় জুহরের নামাজ, আসরের সময় আসরের নামাজ তিনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর মুজদলিফায় সেখানে থেমে থাকা হলো ওয়াজিব। তার সময়সীমা হলো 10 জিলহজ্জায় সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত। সেই সময়ে সেখানে থেমে থাকা বা সেই সময়ের মধ্যে সেখান দিয়ে পার হয়ে যাওয়া ওয়াজিব। যদি কেউ উকুফে মুজদলিফা ছেড়ে দেয় তাহলে তার উপর দমে জিনায়ত লাজিম হবে। যদি কোনো অসুস্থ মহিলা বা অসুস্থ ব্যক্তি থাকেন আর যদি তারা মুজদলিফায় উকুফ না করেন বা তাহারা রাত্রিতেই তারা সেখান থেকে প্রত্যাবর্তন করেন এবং মিনায় চলে যান, তাহলে তাদের উপর দম লাজিম হবে না। কেননা অসুস্থ মানুষের জন্য মুজদলিফায় ছুট আছে। কিন্তু যদি কোনো সুস্থ মানুষ মুজদলিফা ছেড়ে দেয় বা মুজদলিফা তরক করে দেয়, মুজদলিফায় উকুফ না করে বা মুজদলিফায় যায় না বা মুজদলিফায় না গিয়ে সে ডাইরেক্ট সোজা মিনায় চলে যায় বা রাত্রিতেই যদি সেখান থেকে প্রত্যাবর্তন করে, তাহলে তাহার উপর দম ওয়াজিব হবে। এবং মুজদলিফায় মাগরিব এবং ইশার নামাজ একসাথে পড়া সুন্নত, অর্থাৎ যেটাকে জমা বাইনে সালাতাইন বলা হয়, মাগরিব এবং ইশাকে একসাথে করে পড়া যদি কেহ না পড়ে তাহলে তাহার উপর দম ওয়াজিব হবে না। তৃতীয় যে বিষয় সেটি হলো হজের কুরবানি। এখানে আমাদের অনেক মনোযোগ দিতে হবে যে হজের কুরবানি এবং ঈদের কুরবানি দুইটি আলাদা বিষয়। হজের কুরবানিকে দমে শুকুর বলা হয়ে থাকে। এই দমে শুকুর যারা তমত্তু হজ করবে এবং যারা কিরান হজ করবে তাদের জন্য এই কুরবানি হলো ওয়াজিব, এবং এই কুরবানিটি 10 জিলহজ্জায় তাদেরকে দিতে হবে। ঈদের কুরবানি হলো তাদের জন্য যাদের উপর যাকাত ফরজ, তাদের জন্য ঈদের কুরবানি ওয়াজিব হবে। কিন্তু সেই ঈদের কুরবানি তারা সেখানেও দিতে পারেন বা বাড়ির মধ্যেও দিতে পারেন। কিন্তু হজের যে কুরবানি, যেটাকে দমে শুকুর বলা হয়ে থাকে, সেটা প্রত্যেক হাজিদের জন্য, অর্থাৎ তামাত্তু হজ এবং কিরান হজ যারা করবে তাদের প্রত্যেকের জন্য ওয়াজিব হলো দমে শুকুরের কুরবানি আদায় করা। এবং সেটা বাড়িতে দিলে হবে না, সেটা হরমের মধ্যেই তাদেরকে আদায় করতে হবে। এবং তার সাথে সাথে আমাদের এই নিয়ত থাকতে হবে যে এই কুরবানিটা হলো হজের কুরবানি, দমে শুকুরের কুরবানি আমি দিতেছি, এই নিয়ত থাকতে হবে। তখন বিষয়টি আলাদা হবে ঈদের কুরবানি এবং হজের কুরবানি। যদি কোনো হাজি কুরবানি দিয়ে থাকেন সেখানে এবং তাহার মনে এই কথা না থাকে যে আমি হজের কুরবানি দিয়েছি, এবং তিনি ঘরের মধ্যে চলে আসেন, তাহার মনে এই কথা থাকে যে আমি ঈদের কুরবানি দিয়েছি, তাহলে তাহার উপর ওয়াজিব থাকবে যে তিনি যেন তাহার দমে শুকুর আবার সেখানে আদায় করান, এবং তার সাথে দমে জেনায়েত ওয়াজিব হবে। কারণ দমে শুকুরের কুরবানি জিলহজ্জার 10 তারিখ ওয়াজিব হয়েছে, 10 জিলহজ্জা থেকে তিনি দেরি করেছেন, তার জন্য তার উপর দমে জেনায়েত ওয়াজিব হবে। তার সাথে সাথে দমে শুকুর তাকে সেখানেই আদায় করাতে হবে। আমাদের এই বিষয়ে অনেক লক্ষ্য রাখতে হবে এবং অনেক মনোযোগ সহকারে আমাদের এই বিষয়টি শুনতে হবে। যদি কাহারও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে করতে পারেন, ইনশাআল্লাহ তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।